হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, ওই চ্যানেলটা যদি আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করে তাহলে দেখা যায় আমাদের চ্যানেলটা আসে না। তো এটা কী জন্য হয় বা কী করলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে, এটা আজকে মূলত আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, যার কারণে ভিডিওটা মেক করতেছে। অনেকেই বলতেছে যে ভাই আমি নতুন চ্যানেল খুলছি বাট আমার চ্যানেলটা সার্চ দিতেছি কিন্তু ইউটিউবে আসতেছে না, তো আমার চ্যানেলটা কীভাবে আনা যায় এটা নিয়ে একটা ভিডিও মেক করে দেন। সো এই জন্য আর কি ভিডিও মেক করতেছি। তো ইউটিউবে আপনাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং আনার জন্য কিছু রুলস আপনাদের প্রথমেই মেনে নিতে হবে। প্রথমত আপনারা যেই ইউটিউব চ্যানেলে যেই নামটা দিয়ে খুলবেন ওই নামটা অবশ্যই একটা ইউনিক নাম হতে হবে। যদি ইউনিক নাম না হয় সেক্ষেত্রে কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। যেমন আপনি একটা নাম দিয়েছেন, সেই নামে ইউটিউবে অসংখ্য ফেমাস চ্যানেল আছে বা ওই নামে অলরেডি একটা বড় চ্যানেল আছে, তো ওই নামে যদি আপনি চ্যানেলটা খুলেন তাহলে এটা স্বাভাবিক যে আপনি যে ছোট চ্যানেলটা আছে ওটা লিখে সার্চ দিলে ওই বড় চ্যানেলটাই আসবে, আপনার চ্যানেলটা আসবে না। সো আপনাদের অবশ্যই একটা ইউনিক নাম দিতে হবে যেটা ইউটিউবে আছে, খুব কম সংখ্যক আছে বা খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার, যেমন 1000-2000 সাবস্ক্রাইবার আছে, এটা আপনি চাইলে খুব সহজে তাদেরকে টপকাইতে পারেন। এরকম কোনো নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন। দ্বিতীয়ত হইতেছে কি আপনার চ্যানেলে অবশ্যই কিছু ভিডিও আপলোড করতে হবে। যেমন আপনি 10 থেকে 15টা ভিডিও আপলোড করলেন এবং ওই ভিডিওতে যদি কিছু ভিউ আসে দেন দেখা যায় আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে এবং আপনার চ্যানেলটা সার্চ দিলে খুব সহজে চলে আসবে। তৃতীয়ত হইতেছে গিয়ে যে আপনাদের চ্যানেলের কিওয়ার্ড সেট করা। আপনাদের ইউটিউব চ্যানেল খোলার পর অবশ্যই একটা চ্যানেল কিওয়ার্ড কিন্তু সেট করতে হয়। এটা কোনো ভিডিও ট্যাগ না, এটা আর কি চ্যানেলের কিওয়ার্ড, যেগুলো লেখা সার্চ করলে আপনার চ্যানেলটা খুব সহজে চলে আসবে। যেমন আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করে দিচ্ছেন এবং যদি আপনার চ্যানেলটা কেউ যদি ইউটিউবে গিয়ে সার্চ করে, যেমন আপনার চ্যানেল নাম, আমার চ্যানেল নাম টেকমার্ট প্রো, তো এই টেকমার্ট প্রো লিখতে গিয়ে যদি কেউ স্পেলিং মিস্টেক করে অর্থাৎ বানান ভুল করে তাহলে আমার চ্যানেলটা কিন্তু চলে যাবে। আপনি একটু ভালো করে সার্চ দিয়ে দেখেন আমার চ্যানেলটা, তাহলে বুঝতে পারবেন। তো এই জিনিসটা আপনারা কীভাবে সেট করবেন সেটাই মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাইতে হবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ভিউয়ার্স। তো আপনাদের চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হলে প্রথমে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিতে হবে, অর্থাৎ সাইন ইন করে নিতে হবে। যেমন আমি ব্রেভ ব্রাউজারটা এখান থেকে ব্যবহার করতেছি। আপনি জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর লিখবেন www.youtube.com, youtube.com-এ যাবেন, তারপর ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পর এইখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবে। এটা আপনারা সবাই জানেন যে আপনাদের অ্যাকাউন্ট কীভাবে সাইন ইন করতে। এখানে ক্লিক করলে আপনাদের ইউটিউব চ্যানেলে জিমেল এবং পাসওয়ার্ডটা চাইবে, ওইটা দিলে আপনার চ্যানেলটা সাইন ইন হয়ে যাবে এবং দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগোটা এখানে চলে আসবে। দেন এখানে একটা ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো আমরা ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ক্রিয়েটর স্টুডিও ভিটাতে চলে আসবে। তো আমরা ভিটা থেকে প্রথমে ক্লাসিক মোডে নিব। ক্লাসিক মোডে নেওয়ার জন্য এই 3 ডটে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো ক্লাসিক স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। দেন এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দেবে। স্কিপের উপর ক্লিক করলে এটা আমাদের ক্লাসিক মোডে চলে আসবে। দেখুন আমাদের ক্লাসিক মোডে চলে আসলো। তো এখন আমাদের চ্যানেলের কিওয়ার্ড লিখতে হলে যেটা করতে হবে, এখান থেকে আমরা দেখতে পারবো চ্যানেল নামে একটা অপশন আছে, চ্যানেলের উপর ক্লিক করে দেবো। তো আমরা চ্যানেলের উপর একটা ক্লিক করলাম। চ্যানেলের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্সের উপর একটা ক্লিক করবেন। অ্যাডভান্সের উপর ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের এখানে এরকম অনেকগুলো অপশন চলে আসছে। তো এখন আপনাদের কিওয়ার্ড সেট করতে হলে দেখতে পাবেন একেবারে উপরে লেখা আছে চ্যানেল, প্রথমে কান্ট্রির নিচে দেখতে পাবেন, কান্ট্রির নিচে দেখতে পাবেন চ্যানেল কিওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এইখানে আপনাদের মূলত কিওয়ার্ড সেট করতে হবে। দেখুন আমি কিন্তু অলরেডি কিওয়ার্ড সেট করে রেখেছি। তো আপনাদের কীভাবে কিওয়ার্ডগুলো সেট করতে হবে, এখানে আপনাদের কিছু লেখা থাকবে না, একেবারে ফাঁকা থাকবে, এরকম একেবারে হোয়াইট থাকবে। আপনাদের জাস্ট এই কিওয়ার্ডগুলো সেট করতে হবে। তো কীরকমভাবে আমি কিওয়ার্ডগুলো সেট করছি সেটা আপনাদের দেখাই দিতেছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার টেকমার্ট প্রো, তারপর টেকমার্ট প্রো সবগুলো বড় হাতে দিছি, তারপর সবগুলো ছোট হাতে দিছি, স্পেস দিছি। আমি আপনাদের একটু বুঝাই দিই। যেমন অনেকেই আছে টেকমার্ট প্রো লিখতে গিয়ে টেক লিখছে, তারপর মার্ট লিখছে একটা স্পেস দিয়ে, তারপর প্রো লিখছে একটা স্পেস দিয়ে। তো আমি কিন্তু আমার চ্যানেলের নাম দিয়েছি হচ্ছে টেকমার্টে একসাথে এবং প্রোটা স্পেস দিয়ে লিখছি। কিন্তু কেউ আছে সার্চ করতে পারে টেক আগে লিখবে, তারপর স্পেস দিবে, তারপর মার্ট লিখবে, তারপর প্রো লিখবে স্পেস দিয়ে। তো এরকম স্পেস দিয়ে দিয়েও যদি লিখে তারপর আমার চ্যানেলটা চলে আসবে। বিকজ এই যে দেখুন আমি কিওয়ার্ড সেট করছি, টেক স্পেস দিছি একটা, তারপর মার্ট স্পেস দিছি, প্রো স্পেস দিছি। এবং কেউ যদি পুরো বড় হাতের সবগুলো অক্ষর লিখে তাহলে আমার চ্যানেলটা আসবে, কারণ আমি বড় হাতে দিছি। এবং কেউ যদি কোনো রকম স্পেস ছাড়াও লিখে
আমি আপনাদের দেখাই, কেউ যদি কোনো স্পেস ছাড়াও লিখে তাহলে কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন আমি স্পেস ছাড়াও এখানে বসাইছি। এরকম করে মূলত আপনাদের কিওয়ার্ডগুলো লিখতে হবে যে মানুষ কিভাবে সার্চ করতে পারে আমার চ্যানেলটা, যেইভাবে সার্চ করতে কেন আমার চ্যানেলটায় আসবে, এরকম কোনো কিওয়ার্ড আপনাদের সেট করতে হবে। যেমন আমি লিখছি দেখুন, টেকটা টি বড় হাতে দিচ্ছি, তারপর এম ছোটাতে দিচ্ছি, প্রো ছোটাতে, পি ও ছোটাতে দিচ্ছি, এগুলো বড় হাতে দেন এবং স্পেস দিচ্ছি প্রত্যেকটার মধ্যে। তারপর আবার এখানে টিটা বড় হাতে দিচ্ছি, এমটা বড় হাতে দিচ্ছি, পিটা বড় হাতে দিচ্ছি। এরকম করে আপনাদের মূলত তারপর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একসাথে লিখছে, সবগুলো ছোট হাতের, কোনো বড় দিইনি। তারপর আবার স্পেস দিয়ে সবগুলো ছোট হাতের, কোনো বড় হাতের অক্ষর দিইনি। তারপর এখানে টেক বাংলা প্রো দিয়েছি, মানে এটা লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটা আসবে। তারপর টেক টুডে প্রো, মানে আমার বড় চ্যানেল নামটা দিচ্ছি, যদি ওইটা লিখে সার্চ করে তাহলে ওইটা তো আসবে, প্লাস রিলেটেড আমার এই চ্যানেলটা তো আসবে। তারপর আমার নামটা লিখে দিছি, তারপর টেকমার্ট প্রো লিখে দিছি। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি। এরকম করে মূলত আপনাদের এখানে কিওয়ার্ডগুলো সেট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলো সেট করার পর চিহ্ন আছে, আপনারা এগুলো কিছু দিবেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে কমা দিয়ে দিবেন। কমা দিলে আপনাদের এটা হয়ে যাবে। যখন দেখবেন সব কিছু সেট হয়ে গেছে, কমা দিয়ে সেভ করবেন। আপনারা কমা দিয়ে সেভ করার পর এখান থেকে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে আপনাদের এটা কিওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি আপনার কিওয়ার্ডগুলো মূলত কীভাবে আপনারা সেট করবেন, আমি দেখাই দিলাম। এভাবে মূলত আপনার কিওয়ার্ডগুলো সেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অসংখ্য কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছি। এভাবে মূলত আপনারা কিওয়ার্ডগুলো দিবেন এবং এই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে দেখতে পাবেন আপনার চ্যানেলটা একেবারে প্রথমে চলে আসবে। এমনভাবে সেট করবেন যাতে করে আপনার চ্যানেলটাকে যদি কেউ কপি করে নেয়, তারপর আপনার চ্যানেলটায় সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে, তারটা পরে আসবে হয়তো বা। সো আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। সো এইভাবে মূলত আপনার কিওয়ার্ডগুলো লিখবেন, কিওয়ার্ডগুলো লিখে সবশেষে সেভে ক্লিক করলে আপনাদের চ্যানেল কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। তো এই ছিল আজকে বিষয়বস্তু। আশা করি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ বুঝাতে পারছে এবং আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকে মতো এখানে, আল্লাহ হাফেজ।